সকলকে শুভেচ্ছা। তো সকলেই আমার ইনবক্সে অনেক মেসেজ দিয়েছেন যে কিভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা যায়। তো আমাদের এখানে অ্যাপ্লাই অন্যান্য যে সরকারি ভর্তি পরীক্ষাগুলো আছে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাগুলো আছে, তার থেকে একটু ব্যতিক্রম। তো আজকে সেই ভিডিও আমি তো আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সম্পূর্ণ আমি সবাইকে বলার চেষ্টা করব যে কীভাবে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নির্ভুলভাবে অ্যাপ্লাই করা যায়। তো প্রথমে আমাদের অ্যাপ্লাই করতে হলে পূবালী ব্যাংকের, বাংলাদেশের পূবালী ব্যাংকের যে কোনো শাখায় আমাদের 2000 টাকা জমা করতে হবে। সেটা হচ্ছে নার্সিং ফান্ডের যে সার্কুলারে দেওয়া যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারে 2000 টাকা অবশ্যই সেখানে পূবালী ব্যাংকে জমা করতে হবে। অবশ্যই জমা করার সময় আমরা আমাদের পূবালী ব্যাংকের যে কমলা কালার এসএনডি ভাউচার, উপরে লেখা থাকবে এসএনডি ভাউচার, কমলা কালার এসএনডি ভাউচারে আমরা সুন্দর করে লিখে জমা দিব। জমা দেওয়ার পরে আমাদের ব্যাংক থেকে একটা রসিদ দিবে। সেই রসিদটা দেখতে খানিকটা এরকম হবে। আমি যদি স্ক্রিনে দেখাতে চাই, স্ক্রিনে একটু দেখাও। খানিকটা দেখতে এরকম হবে। সেখানে উপরে স্ক্রল নাম্বার এবং ব্যাচ নাম্বার দেওয়া থাকবে। সেই স্ক্রল নাম্বার এবং ব্যাচ নাম্বার কিন্তু আমাদের আবেদন করার জন্য খুবই লাগবে। তো যখন আমরা টাকা দিব, মানে ব্যাংকে টাকা জমা দিব, জমা দেওয়ার অবশ্যই 24 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, কিংবা একদিন ওয়েট করতে হবে, কারণ সেটা প্রসেস হতে আমাদের ফান্ডে জমা হতে একদিন সময় লাগে। তারপর সেই স্ক্রল নাম্বার, ব্যাচ নাম্বার ইউজ করে আমরা আবেদন করতে পারবো। তো আবেদন করার জন্য কী করতে হবে আমাদের? আবেদন করা খুবই সহজ, ঘরে বসে আমরা ফোন দিয়ে আবেদন করতে পারবো। তো ফোন দিয়ে যদি কেউ আবেদন করতে চাই, তাহলে আমি চলে এসেছি আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসার পরে আমি যদি এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের একাডেমিকে। এখানে অপশনে ক্লিক করার পরে আমাদের চলে আসবে, এখানে চলে আসলো একাডেমিক অপশনে চলে এসেছি। একাডেমিক অপশনে চলে আসার পরে এখানে অ্যাডমিশন যে অপশনটা, অ্যাডমিশন অপশনে চলে এসেছি। অ্যাডমিশনে আসার পরে নিচের দিকে আসলেই এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএসসি নার্সিং ফর দ্য সেশন 25-26 আর কি। এটাতে যদি আমরা যদি ক্লিক করি তাহলে চলে আসে একটা পেজ চলে আসে। সেখান থেকে আমি এখানে এগ্রি দিলাম। এগ্রি দেওয়ার পরে সাইন আপ করার পরে এখানে কিছু তথ্য চাবে। এই তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে। এবং এখানে নিচে ব্যাংকের যে অপশনটা আছে, ব্যাংকের প্রথমে স্ক্রল নাম্বার, তারপরে হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া আছে, প্রথমে বড়টা অর্থাৎ ব্যাংকের ব্যাচ নাম্বার, তারপরে পরেরটাতে স্ক্রল নাম্বার, যেটা 1 2 3 4 সাধারণত হয়ে থাকে, সেটা দিয়ে আমাদের পূরণ করে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে পরবর্তী পদক্ষেপে আমরা ক্লিক করব। পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পরে আমরা যখন পরবর্তী পদক্ষেপে ক্লিক করব, তখন আমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, এইরকম দেখতে একটা অ্যাপ্লিকেশন নাম্বার। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড থাকবে। অর্থাৎ এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আমি লগ ইন করতে পারবো। তো এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিয়ে আমি পরবর্তীতে লগ ইন করতে পারবো। এইটা সবাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা কোথাও লিখে রাখবেন, এটা খুবই প্রয়োজনীয়। পরবর্তীতে এটা আমরা যখন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব, তখন কিন্তু খুবই দরকার আছে। এবং তারপরে আমাদের এরকম একটা অপশন আসবে, যেটাতে আমার যে পার্সোনাল যে ডিটেলস, যে বৈবাহিক অবস্থা, জীববিজ্ঞান আছে কিনা, নাম, সব কিছু এই রকম একটা পেজ আসবে। সেই পেজ আমাদের পূরণ করতে হবে এবং সেই পেজ একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। নির্ভুলভাবে পূরণ করার পরে আমাদের ধাপ 1 সম্পূর্ণ হবে। ধাপ 1 এরকম আমাদের আরও 2টা ধাপ আছে, তাহলে মোটামুটি 3টা ধাপ আমাদের। ধাপ 1 সম্পূর্ণ হওয়ার পরে আমাদের চলে আসবে হচ্ছে ধাপ 2। এটা হচ্ছে ধাপ 2। ধাপ 2 হচ্ছে ব্যক্তিগত তথ্য। এখানে যত অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশনগুলোতে, প্রত্যেকটা আমাদের যে আমাদের জন্ম নিবন্ধনে যে নাম আছে, তা সেই নাম অনুসারে, সেই তথ্য অনুসারে এটা সম্পূর্ণ এটা করতে হবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হবে। এটা কমপ্লিট করার পরে এখানে আমাদের কিন্তু ছবি দিতে হবে এবং হচ্ছে আমাদের স্বাক্ষরের যে স্ক্যান কপি, অবশ্যই ক্যাম স্ক্যানার ইউজ করতে পারেন, কিংবা খুব ক্লিয়ার একটা ছবি, ক্লিয়ার একটা ইমেজ ইউজ করে এখানে সেটা সাবমিট করতে হবে। যে আমাদের এখানে যে রিকোয়ারমেন্টে যে থাকবে, হয়তো ছবি থাকবে, সাথে সিগনেচার থাকতে পারে, আরও কিছু থাকতে পারে, সেই সব রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো সাবমিট করতে হবে। তারপরে এইটা শেষ করার পরে আসবে ধাপ 3। ধাপ 3-এ যেসব আছে, যেমন হচ্ছে আমাদের পাশের বছর, রোল নাম্বার, আরও অনেক কিছু অপশনগুলো আছে ধাপ 3-এ। ধাপ 3 সম্পূর্ণ করার পরে এখানে জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ আছে, তারপরে মোট প্রাপ্ত জিপিএ, শিক্ষা বোর্ড আছে, পাশের বছর আছে। আমি তো উল্টো করে বললাম, যদি সিধা করে বলি তাহলে হইতেছে পাশের বছর, তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, শিক্ষা বোর্ড, প্রাপ্ত জিপিএ, তারপরে জীববিজ্ঞানের প্রাপ্ত জিপিএ। তারপরে এগুলো পরবর্তী পদক্ষেপে ক্লিক করব। পরবর্তী পদক্ষেপে ক্লিক
করলে চলে আসবে কংগ্রাচুলেশন। তার মানে কংগ্রাচুলেশন লেখা যখন উঠবে তখন আমরা বুঝবো যে আমাদের অ্যাপ্লিকেশান হয়ে গেছে। তাহলে মোটামুটি এই 3টা ধাপ ফলো করে আমরা ঘরে বসেই অ্যাপ্লিকেশান করতে পারবো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবে কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।